আমি কোরআন পড়েছি, আপনারা কোরআন শুনেছেন, শুনেছেন না? এক একটা হরফে 10টা করে নেকি পেয়েছেন। কয়টা কয়টা? সুবহানাল্লাহ, 10টা করে নেকি পেয়েছেন। আমি যদি 1000 শব্দ তেলাওয়াত করি, 1000 কে 10 দিয়া গুণ দেন, কয় হাজার? কয় হাজার? 10,000। 2000 শব্দ তেলাওয়াত করলে 20,000, 3000 শব্দ তেলাওয়াত করলে 30,000। এই নেকি তো আছেই। আজকের মাহফিলে যারা এসেছেন সবাই এক খতম করে কোরআন শরীফের সওয়াব পেয়েছেন। কয় খতম? এক খতম কোরআন শরীফের সওয়াব। এক্সট্রা তো আছেই, তারপরও এক খতম। এক খতম কোরআন শরীফের সওয়াব পাওয়া কি চারটিখানি কথা? এই কোরআনে মাজিদের তেলাওয়াতের আওয়াজ যতটুকুন পর্যন্ত পৌঁছেছে, যারা সুস্থ সবল, যারা এই তেলাওয়াতের আওয়াজ শুনে কোরআনের মজমায় আসে নাই, তাদের ঈমান দুর্বল। কোরআনের মহব্বত তাদের দিলের মধ্যে নাই, আল্লাহর ভালোবাসা তাদের দিলের মধ্যে নাই। যদি কোরআনের মহব্বত থাকতো, চুম্বক চিনেন তো? চুম্বক, চুম্বক যদি লোহাকে পায়, চুম্বক কি বসে থাকে? বসে থাকে না। ঠিক, চুম্বক বসে থাকে না, লোহাকে আকর্ষণ করে। ঠিক কিনা বলেন? আপনারা পাহাড়ি এলাকার মানুষ, এদিকে অনেক টিলা ঠিলা আছে, আছে না? মৌমাছির বাসা চিনেন তো? আমি খাগড়াছড়ি ওয়াজ করতে গিয়েছি, আমার একজন ভক্ত বলে, হুজুর আমি আপনার চরম ভক্ত, আপনার সরাসরি তেলাওয়াত শোনার জন্য আমি অনেক অপেক্ষা করছিলাম, আপনাকে পেয়ে গিয়েছি, তো আপনার জন্য আমি একটা হাদিয়া এনেছি। কি হাদিয়া? বলে আমাদের খাগড়াছড়ির পাহাড়ি মধু খুব ভালো। আমি বলি আপনি মধু কিভাবে পারেন? বলে একজন লোক বলে, হুজুর উনি মধু পাড়ার জন্য পাহাড়ে তো উঠে, পাহাড় থেকে আরো অনেক বড় বড় লম্বা লম্বা গাছে উঠা যায় মধু আরোহণ করার জন্য। তার মানে গুড় বাজার থেকে কিনে এনেছেন। গুড় কিনেন না আপনারা? গুড় চিনেন তো? মিঠাই, মিঠাই যখন কিনে আনেন, পিঁপড়াকে কি বলেন, এ পিঁপড়া গুড় আনছি, তুই খাইস, দাওয়াত দেন? দাওয়াত দেন? আমার কথা বুঝেন তো? আমি যতক্ষণ বয়ান করব, আমি করব ওয়াজ, আপনাদের দিতে হবে আওয়াজ। রাজি আছেন তো ইনশাআল্লাহ? আজকে আপনারা সবাই দারসুল কোরআন, কোরআনের ক্লাসের ছাত্র। আলহামদুলিল্লাহ বলেন। কোরআনের ক্লাসের ছাত্র। মান সালাকা তরিকান ইয়ালতামিসু ফীহি ইলমান সাহালাল্লাহু লাহু বিহি তরিকান ইলাল জান্নাহ। যে কোরআনের ইলম শিখার জন্য ঘর থেকে বের হয়ে যায়, আল্লাহ তাআলা তার জন্য জান্নাতের রাস্তা সহজ করে দেয়। আপনারা সবাই কোরআনের ক্লাসের ছাত্র। অনেকে বলে, হুজুর দাড়ি পেকে গেছে, এই বয়সে ছাত্র হব, এটা কি হয় নাকি? না, আরে দাড়ি পেকে গেলেই তো কোরআনের ক্লাসের ছাত্র হইলে আরো ডাবল সওয়াব। আল্লাহ বলবে, হে ফেরেশতা, আমার বান্দার দাড়ি পেকে গেছে, তারপরে কোরআনের মহব্বত দিল থেকে যায় নাই, আমি আল্লাহ মাফ করে দিলাম। সুতরাং বাজার থেকে গুড় কিনে এনেছেন, পিঁপড়াকে দাওয়াত দেন নাই। সকালবেলা উঠে দেখেন পিঁপড়া লাইন ধরে ধরে গুড় খাচ্ছে, খাচ্ছে না? তার মানে গুড় আছে যেখানে, পিঁপড়া আছে সেখানে। পিঁপড়াকে দাওয়াত দেওয়ার প্রয়োজন হয় না, পিঁপড়াকে দাওয়াত দেওয়া লাগে না। পিঁপড়ার ধান্দা 24 আওয়ার্স। পিঁপড়ার চিন্তা হচ্ছে কোথায় গেলে গুড় পাওয়া যায়, মিষ্টি পাওয়া যায়। পিঁপড়া শুধু এই ধান্দায় থাকে, এই চিন্তায় মগ্ন থাকে। আর মৌমাছি সব সময় শুধু চিন্তা করে কোন ফুলের মধ্যে মধু পাওয়া যায়, কোন গাছের মধ্যে মধু পাওয়া যায়। সেটা হোক যত বড় গাছ, যত বড় পাহাড়ের উপরে। সকালবেলা উঠে দেখবেন মৌমাছি উড়ে উড়ে বড় বড় গাছের ফুল থেকে মধু আরোহণ করছেন।
তেলাওয়াতের আওয়াজ শুনে কোনো মুমিন ঘরের মধ্যে বসে থাকতে পারে না। এই কোরআনের আওয়াজ শুনে যে ঘরের মধ্যে বসে থাকে, চায়ের দোকানে বসে থাকে, বুঝতে হবে তার ঈমান নাই। জিজ্ঞেস করলে বলে হুজুর ঈমান আছে। মসজিদের মিনার থেকে মুয়াজ্জিন আযান দেয়, হাইয়া আলাস সালাহ, হাইয়া আলাস সালাহ, হাইয়া আলাল ফালাহ, হাইয়া আলাল ফালাহ, কল্যাণের দিকে আসো। আল্লাহর কিছু পেয়ারা বান্দারা আজান শোনার পরে দেরি করে না, দৌড়ায় ওযুখানায় চলে যায়, মিসওয়াকটা হাতে নেয়, মিসওয়াক হাতে নিয়ে মিসওয়াক করে ওযু করে নামাজের দিকে দৌড়ায়। এক সেকেন্ডও দেরি করে না। কেন করে না? আমার রব আমাকে ডাকছেন, আমার মালিক আমাকে ডাকছেন। আমি যদি এখানে 1 মিনিট দেরি করি, আমার রব আমার মালিক আমার উপর গোসা হবে, সারা দুনিয়া আমার ধ্বংস হয়ে যেতে পারে। আমি আমার মালিককে কখনো অসন্তুষ্ট করতে পারি না। একজন মুমিন দৌড়ায় মসজিদে চলে যায়, আল্লাহর কদমে সিজদা দেয়, তার দিল তার আত্মাটা ভরে যায়, আত্মতৃপ্তি পায় আল্লাহকে সিজদা দেওয়ার মাধ্যমে। আর একজন নাফরমান, নামাজ নাই, রোজা নাই, দিন নাই, ইসলাম নাই, বলেন ভাই মসজিদে যান না। কয় মিয়া মসজিদে না গেলে কি হয়েছে, আমার ঈমান কিন্তু ঠিক আছে। বলে কি বলে না? এই সমস্ত কথা যারা বলে ওরা হচ্ছে নাম্বার 1 বাটপার, নাম্বার 1 চিটার। তুমি নিজেকে মুসলমান দাবি করো, ঈমানদার দাবি করো, কোরআনের আওয়াজ শুনে তুমি কেমনে ঘরে বসে থাকো আমাদের বুঝে আসে না। এই মাজমার মধ্যে এমনও মুসলমান আছে 1-2 কিলোমিটার দূর থেকে হেঁটে হেঁটে আসছে কি আসছে না? আবার এমন কিছু নামদারি গরু খাওয়া মুসলমান আছে, মাহফিলের পাশেই বাড়ি, কম্বলে ঘুমাইতেছে আর বিড়ি টানতেছে। কি আর জিজ্ঞেস করলে কয় ঈমান ঠিক আছে, ঘোড়ার ডিমের তোমার ঈমান ঠিক আছে? ও যুবক, তুমি কি জানো না রে যুবক? ও বন্ধু, আমি তোমাদের সামনে যে কোরআন তেলাওয়াত করলাম, এই কোরআন তো হচ্ছে কালামুল্লাহ। কার কথা? জোরে বলেন, কার কথা? কালামুল্লাহ, আল্লাহর কথা। এক আজীব কিতাব। রাহমাতুল লিল আলামিন কোরআন পড়ছেন। কুল উহিয়া ইলাইয়া আন্নাহু ইসতামা'a নাফারুম মিনাল জিন্নি ফাকালু ইন্না সামি'না কুরআনান আজাবা। আল্লাহু আকবার। রাহমাতুল লিল আলামিনের কোরআনের তেলাওয়াত শুনে জিন জাতিরা কয়, ওরে বাপ রে বাপ, এই কোরআন তো এক আজীব কিতাব, এমন তেলাওয়াত তো আমরা আজ পর্যন্ত কোনোদিন শুনি নাই। আল্লাহু আকবার। এই কোরআন হচ্ছে আজীব কিতাব। প্রথমত আল্লাহ তাআলা আল্লাহর নবীকে কোরআন দিয়েছেন মক্কার মানুষদেরকে কোরআন শোনানোর জন্য। আল্লাহ কোরআন দিয়ে বললেন, ইন্না আনজালনা ইলাইকা যিকরা লিতুবাইয়িনা লিন-নাস। ও নবী, আমি আপনাকে যে কোরআন দান করেছি, এই কোরআন দিয়ে আপনি মক্কার মানুষদেরকে কোরআনের বয়ান করবেন। বয়ান, ওয়াজ করবেন। কি করবেন? বয়ান করবেন, ওয়াজ করবেন। আজকে আপনারা যেই কোরআন প্রচার সংস্থার উদ্যোগে কোরআন মাহফিলের আয়োজন করেছেন, এই কোরআন আল্লাহ তাআলা নবীর উপরে প্রেরণ করেছেন কোরআনের বয়ান করার জন্য, ওয়াজ করার জন্য। আল্লাহ তাআলা দুনিয়ার জমিনে যতগুলো পয়গম্বর পাঠিয়েছেন, প্রত্যেকটা পয়গম্বরকে আল্লাহ বক্তা বানায় পাঠাইছেন। বক্তা, ওয়াইস। কি? বক্তৃতা দেওয়ার জন্য সুন্দর জবান লাগে, স্পষ্ট ভাষী বক্তব্য দিতে হয়, তাহলে মানুষ সেটা গ্রহণ করে না? কথা বেজে যেত, তার কথা একটু অস্পষ্ট ছিল, স্পষ্ট ছিল না। এ কারণে তার সহযোগী করে বয়ান করার জন্য তার ভাই হারুন আলাইহিস সালামকে আল্লাহ নবুয়তি দান করছেন। সুবহানাল্লাহ বলেন, আর জোরে সুবহানাল্লাহ বলেন।
তার মানে আল্লাহ পৃথিবীর জমিনে যতগুলো পয়গম্বর পাঠিয়েছেন সবাইকে আল্লাহ বক্তা বানায়া ওয়াইজ বানায়া পাঠিয়েছেন, ঠিক কিনা বলেন? এবার আসো বন্ধু, এই কোরআন আল্লাহ তাআলা নবীজিকে শুধু তিলাওয়াত করার জন্য, বয়ান করার জন্যই দেয় নাই। এই কোরআন আল্লাহ তাআলা নবীজিকে দেওয়ার পিছনে একটা উদ্দেশ্য, কারণ রয়েছে। সেই উদ্দেশ্য কারণ হচ্ছে আল্লাহর নবীকে আল্লাহ নির্দেশ দিয়েছেন, ও নবী, আমি আল্লাহ আপনাকে যে কোরআন দান করেছি শুধু তেলাওয়াত করার জন্য নয়, একা একা তেলাওয়াত করবেন, একা একা তেলাওয়াত করবেন, মুসলমান শুধু কোরআন তেলাওয়াত করবে এই জন্য আমি আল্লাহ আপনাকে কোরআন দেই নাই। আমি আল্লাহ আপনাকে কোরআন দিয়েছি, এই জমিন আমার, এই ভূমি আমার, এই সার্বভৌমত্ব আমার, একচ্ছত্র ক্ষমতার মালিক আমি আল্লাহ। তাবারাকাল্লাযী বিয়াদিহিল মুলকু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। এই রাজ্যের মালিক আমি আল্লাহ, সারা পৃথিবীর মালিক আমি আল্লাহ, নবমণ্ডল ভূমণ্ডলের মালিক আমি আল্লাহ। আমি আল্লাহ সবার উপরে, আমার ক্ষমতা একচ্ছত্র, আমার ক্ষমতার কোনো অংশীদার নাই। ও নবী, যেহেতু এই কোরআন হচ্ছে আমার কিতাব, এই কোরআন হচ্ছে আমার কালাম, সুতরাং আমার জমিনে আমার কালামের বিধান প্রতিষ্ঠা করতে হবে। আল্লাহ বলে, ও নবী, আমার জমিনে দুনিয়ার কোন মানুষের আইন চলবে না, আইন চলবে কার? জোরে বলেন কার? আইন চলবে আল্লাহর। এতদিন পর্যন্ত মক্কার কাফেরেরা আল্লাহর নবী রাহমাতুল লিল আলামিনের জবানে কোরআনের তেলাওয়াত শুনছে। আবু জেহেল ও নবীজির তেলাওয়াত পালায়া পালায়া চোরের মতো, রাত 2টা বাজে ঘুম থেকে উঠে কুপি একটা নিয়ে কম্বল মুড়ি দিয়ে আল্লাহর নবীর ঘরের দিকে রওনা শুরু করছে। আবু জেহেলের স্ত্রী কয়, কোথায় যান প্রিয় স্বামী, এই শীতের মধ্যে কনকনে ঠান্ডা? বলে, চুপ থাক, কোথায় যান? আবু জেহেল কোনো কথা বলে না। স্ত্রী বলে, আপনি কোথায় যান? আপনি না বললেও কিন্তু আমি জানি। কিভাবে জানো? আরে আপনার সাথে আমি 30 বছর সংসার করি, আপনার স্বভাব চরিত্র সম্বন্ধে আমার ভালো জানা আছে। আবু জেহেল তার স্ত্রীর হাত ধরে বলে, প্রিয়তমা, আমি কোথায় যাই তুমিও জানো, আমিও জানি, এই কথা যাতে মক্কার তৃতীয় কোনো মানুষ না জানে। যদি মক্কার তৃতীয় কোনো মানুষ জানে আমি আবু জেহেল রাত্রবেলা পালিয়ে পালিয়ে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জবানের কালামের তেলাওয়াত শুনি, এই কথা যদি মক্কার কাফেরেরা জানে তাহলে আমার লিডারগিরি থাকবে না, আর জনগণের জুতার বাড়ি একটাও মাটিতে পড়বে না। কারণ আইন করেছি আমি, মুহাম্মাদের কোরআন তেলাওয়াত শোনা যাবে না। আইন করেছেন কে? আবু জেহেল। কে? আবু জেহেল আইন করে আবু জেহেলি আবার নবীর কোরআন তেলাওয়াত শুনতে যায়। আল্লাহু আকবার। কেন যাবে না? কেন যাবে না? ইন্না সামি'না কুরআনান আজাবা। এই কোরআন হচ্ছে আল্লাহর এক আশ্চর্য কিতাব, ঠিক কিনা বলেন? এই কোরআন এমন এক কিতাব, এই কোরআনের তেলাওয়াত শুনলে পাথরের মতো হৃদয়টা মোমের মতো গলে যায়। যায় কি যায় না? জোরে বলেন, যায় কি যায় না? এই কোরআন আল্লাহ তাআলা নবীজিকে দান করলেন। এবার নবীজি এই কোরআনকে প্রতিষ্ঠা করার জন্য মক্কার ধারে ধারে ঘরে ঘরে কোরআনের দাওয়াত নিয়ে যায়, কোরআনকে প্রতিষ্ঠা করার জন্য যায়। মক্কার কাফেররা কোরআনের দাওয়াত তো গ্রহণ করে না, উল্টা আমার নবীকে মিথ্যাবাদী বলে গালি দেয়, ভণ্ড বলে গালি দেয়, প্রতারক বলে গালি দেয়। কোরআনের দাওয়াত তো গ্রহণ করে না। মক্কার কাফেরেরা আমার নবীর বিরুদ্ধে এমন কোন ষড়যন্ত্র চক্রান্ত নাই, বাকি নাই। সকল ষড়যন্ত্র চক্রান্ত নিয়ে মক্কার কাফেরেরা আমার নবীর বিরুদ্ধে লেগে পড়েছে, ঠিক কিনা বলে? লাগছে কি লাগছে না? আল্লাহর নবী কোরআনের দাওয়াত বন্ধ করে দিয়েছে নাকি? জোরে বলেন। এ হাবিবি কিবরিয়া রাহমাতুল লিল আলামিন। একদিন বাইতুল্লাহর পাশে বসে বসে নবীজি বাতাস খাচ্ছেন। একদল সাহাবী আসছেন আল্লাহর নবীর কাছে, ওগো রাহমাতুল লিল আলামিন, আপনি আমাদের জন্য দোয়া করেন। কিসের দোয়া করব? মক্কার কাফেরেরা বেলালকে এমন মারা মারছে, মারতে মারতে বেলালকে রক্তাক্ত করে ফেলেছে।
রাহমাতুল লিল আলামিন বলে, ও সাহাবীরা, তোমাদের পূর্বেও যারা এসেছিল, তোমাদের পূর্বেও যারা এসেছিল, তারাও এই দ্বীনের কথা বলার কারণে, ইসলামের কথা বলার কারণে অত্যাচারী বাদশারা তাদের উপর নির্যাতন করেছে, ঠিক কিনা বলেন? পয়গম্বর মুসা আলাইহিস সালাম ফেরাউনের কাছে গেছেন কালেমার দাওয়াত নিয়ে, ঠিক কিনা বলেন? ফেরাউন কয়, তুমি আবার কেঠা? আনা রাব্বুকুমুল আলা, আমি তো সবচাইতে বড় খোদা, তুমি আবার কে? ফেরাউন বলে, না না না, তোমার কোনো ক্ষমতা নাই। ক্ষমতা কার? জোরে বলেন কার? ফেরাউন বলে, তুমি যদি আমার সামনে তোমার আল্লাহর কথা বলো, তাহলে কিন্তু আমি তোমাকে জেলের মধ্যে ঢুকাবো। কোথায়? লা আজআলান্নাকা মিনাল মাসজুনিন, তুমি যদি আমার সামনে আমি ছাড়া আর কোনো খোদার কথা বলো, তাহলে কিন্তু আমি তোমাকে জেলে ঢুকাবো। মুসা আলাইহিস সালাম বলে, ফেরাউন রে, জেল ঠেলের ভয় দেখায়া আমাকে কোনো লাভ নাই। আল্লাহু আকবার, জোরে বলেন আল্লাহু আকবার। ফেরাউন মুসা আলাইহিস সালামের বিরুদ্ধে লেগে গেল। এ মুসার কোনো সৈন্য নাই, বাহিনী নাই, অস্ত্র নাই, মুসার সাথে কোনো সেনাবাহিনী নাই, কোনো পুলিশ নাই, র‍্যাব নাই, বিডিআর নাই। আর ফেরাউন হচ্ছেন একটা দেশের রাজা, তার লক্ষ লক্ষ সৈন্য, অস্ত্রের অভাব নাই, সম্পদের অভাব নাই, কোনো কিছুর অভাব নাই। এমন একজন শক্তিশালী প্রতিষ্ঠিত রাজার বিরুদ্ধে, বাদশার বিরুদ্ধে একা পয়গম্বর মুসা দাঁড়ায় গেলেন। আল্লাহু আকবার, জোরে বলেন আল্লাহু আকবার। ফেরাউন মুসা আলাইহিস সালামকে ভয় দেখানোর জন্য তার জাদুকরদেরকে ডাক দিলেন, তোমরা এদিকে আসো, মুসাকে শায়েস্তা করতে হবে, মুসাকে শায়েস্তা করতে হবে। ফেরাউনের জাদুকরেরা ট্রাক ভরে ভরে রশি নিয়ে আসলেন, বড় বড় মোটা মোটা রশি নিয়ে আসলেন। ওই রশিগুলোকে তারা সাপ বানায়া পয়গম্বর মুসাকে ভয় দেখাবেন। কি করবেন? এই ফেরাউনের জাদুকরের বিরুদ্ধে আল্লাহ তাআলা পয়গম্বর মুসাকে একটা শক্তি, একটা আল্লাহ তাআলার বিশেষ পাওয়ার, একটা ক্ষমতা দান করেছিলেন। সেই বিশেষ পাওয়ার ক্ষমতাটার নাম হলো লাঠি। কি? পয়গম্বর মুসা আলাইহিস সালামের একটা লাঠি ছিল। কি ছিল? ওমা তিলকা বিয়ামিনিকা ইয়া মুসা ক্বালা হিয়া আসাই আতাওয়াক্কাউ আলাইহা ওয়া আহুশু বিহা আলা গনামি ওয়া লিয়া ফিহা মাআরিব উখরা। আল্লাহ তাআলা পয়গম্বর মুসা আলাইহিস সালামকে একটা লাঠি দিয়েছিলেন, লাঠি। ফেরাউনের জাদুকররা যখন ট্রাক ভরে ভরে, উটের কাফেলা ভরে ভরে রশি নিয়ে আসলেন, আর পয়গম্বর মুসা আলাইহিস সালামের সামনে সেই রশিগুলো ফেলে জাদুকররা যখন জাদু প্রদর্শন করলেন, ওই সময় ওই মোটা মোটা রশিগুলো এক একটা বিশাল অজগর সাপে পরিণত হয়ে গেল। কি হলো? শুধু একটা না, হাজার 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 সাপ। ভয় লাগে কি লাগে না? হ্যাঁ, মুসা আলাইহিস সালাম তো মানুষ, আরে সে নবী পয়গম্বর, তাতে কি হয়েছে? সাপ দেখলে কার না ভয় লাগে? মুসা আলাইহিস সালাম প্রথম একটু কি করলেন? ভয় পেয়ে গেলেন। কি করলেন? আল্লাহ তাআলা ডাক দিয়ে বলে, এ মুসা, লা তাখাফ, ভয় পেও না, লা তাহজান, ভয় পেও না, ইন্নাল্লাহা মা'ানা, আমি আল্লাহ তোমার সাথে আছি। আল্লাহু আকবার। ও মুসা, আমি বুঝতে পেরেছি তুমি ফেরাউনের জাদুকরের এই সাপ দেখা তুমি একটু মনে মনে ভয় পেয়ে গেছো। ভয় পেও না, ভয় পেও না, এমন একটা প্রতিষ্ঠিত রাজার বিরুদ্ধে আমি তোমাকে একা ছেড়ে দেই নাই, আমি আল্লাহ তোমার সাথে আছি। আরো আস্তে কোন, আরো আস্তে বলেন। আল্লাহ বলে, এমন একটা বাদশা রাজার বিরুদ্ধে আমি তোমাকে একা ছেড়ে দেই না, তুমি ভয় পেও না। লা তাহজান ইন্নাল্লাহা মা'ানা, আমি আল্লাহ তোমার সাথে আছি। আল্লাহু আকবার। এ মুসা, তুমি একটা কাজ করো, তোমার হাতের যে লাঠিটা আছে, লাঠিটা জমিনে ফালাও, নিক্ষেপ করো।
কি করো? পয়গম্বর মূসা তার হাতের লাঠিটা জমিনে নিক্ষেপ করলো। ফেরাউন তো মহা খুশি, মূসা রে এবার তোকে মজা দেখাবো, তুই আমার সামনে আইসা, আমি এত বড় বাদশা, এত বড় খোদা, তুই আমার সামনে আইসা তুই তোর আল্লাহর পরিচয় দেস, মজাটা আমি তোকে দেখাইতেছি, বুঝেন নাই? ফেরাউন দাঁত বাইর করে হাসতেছে। মূসা আলাইহিস সালাম ভয় পেয়ে গেলেন। আল্লাহ বলে ভয় পেও না, একটু পরে আমি আল্লাহ ফেরাউনের মজা দেখাইতেছি। মজা কাকে বলে? আল্লাহু আকবার। পয়গম্বর মূসা আলাইহিস সালামের লাঠি যখন জমিনের মধ্যে ফেলা হলো, এবার তো ওই লাঠি আর লাঠি নাই, বিশাল অজগর সাপে পরিণত হয়ে গেছে। আল্লাহু আকবার। শুধু বড় হয় আর বড় হয় আর ফানা ধরে আর মুখ বড় হয়। এবার একটা একটা করে ফেরাউনের জাদুকরের যত সাপ আছে সবগুলাকে এদিকে ঘুরে সব পেটে চলে আসে, ডানে ঘুরে পেটে চলে আসে, বামে ঘুরে পেটে চলে আসে, পিছনের দিকে ঘুরে পেটের মধ্যে চলে আসে। জাদুকররা দেখা তো একেবারে অবস্থা খারাপ, জাদুকরেরা দেখা অবস্থা খারাপ। আরে চিন্তা করলাম কি আর হইলটা কি? আমরা যেটা প্রদর্শন করেছি নিশ্চয় এটা আমাদের জাদু, কিন্তু পয়গম্বর মূসা যেটা করছে কোনোদিনই এটা জাদু নয়, এটা কোনোদিনই জাদু নয়। নিশ্চয় এটা মূসার আল্লাহর পক্ষ থেকে, রবের পক্ষ থেকে। আবার কিছু বদমাইশ নামদারি গরু খাওয়া মুসলমান, তারা 31st নাইট পালন করার জন্য কক্সবাজারে চলে আসে। যত ধরনের আকাম কুকাম আছে সব করে কি করে না? এদেরকে ইসলামের কথা বললেই বলে মিয়া আপনি ইসলাম শিখাইতে আইছেন, আমাদেরকে ইসলাম শিখান। 70-80 রাকাত নফল নামাজ পড়ি, গাড়ির ভিতরে বৈশা নফল নামাজ পড়ি, বেটা বাটপাড়ির জায়গা পাস না। আর একজন তো বলে আমি আমার বাবার জানাজা নিজেই পড়ামু। আরে বেটা, যে বিড়ালে ইঁদুর মারে ওর মুজ দেখলেই বোঝা যায়, তোর চেহারা দেখা বোঝা যায় আপনার জানাজা নামাজ পড়ানোর যোগ্যতা নাই। এগুলা তেলবাজি ছাড়া আর কিছুই না, গোলামি করা ছাড়া আর কিছুই না। প্রমোশন পাওয়ার জন্য প্রমোশন, তেল মারো, আর কিছুই না। ঠিক কিনা বলেন? লাস্ট পর্যন্ত তোমরা আলেমের বিরুদ্ধে অবস্থান নিয়েছো। খোদার কসম করে বলি, ইতিহাস ঘেটে দেখো, ইতিহাস খুলে দেখো, আজ পর্যন্ত যারা আলেমদের বিরুদ্ধে বিরুদ্ধাচরণ করেছে, আল্লাহর নবীর বিরুদ্ধে আবু জেহেল দাঁড়িয়েছে, আবু জেহেল পৃথিবীর জমিনে টিকে নাই। আবু লাহাব, উতবা, সাইবা আছে। নমরুদ কে? নমরুদ আমার জাতির পিতা ইব্রাহিম আলাইহিস সালামকে আগুনে ফালাইছে কি ফালাইছে না? আগুনের ভিতরে ফেলেছে। আল্লাহ কোরআনের আয়াত নাজিল করছেন, কুলনা ইয়া নারু কুনি বারদাও ওয়া সালামান আলা ইব্রাহিম। এ যুবক, এই বয়ানগুলো তোমাদেরকে করার পেছনে আমার উদ্দেশ্য আছে, কারণ আছে। তোমাদেরকে বাংলাদেশের নাস্তিক মুরতাদ বাম রামেরা তোমাদের ঈমান হারা করে বেঈমান বানাইতেছে। এই আমাদের ইতিহাস ঐতিহ্য পড়ো, আমরা কার জাতি, আমাদের শিকড় কোথায়? আমাদের শিকড় তো দিল্লিতে আমেরিকায় নয়, আমাদের শিকড় হচ্ছে মদিনাওয়ালার সাথে, আমাদের শিকড় তো হচ্ছে মদিনায়। ঠিক কিনা বলেন? আমাদের ইতিহাস ঐতিহ্য, এই বয়ান না শুনলে তোমাদের ঈমানি শক্তি বাড়বে না, তোমরা হীনমন্যতায় ভুগবে। পয়গম্বর ইব্রাহিম আলাইহিস সালামকে নমরুদ আগুনের মধ্যে ফেলেছে। আগুনের মধ্যে আবার মানুষকে ফালাইলে মানুষ বাঁচে নাকি? হ্যাঁ, আল্লাহ কোরআনের আয়াত নাজিল করেছেন, কুলনা ইয়া নারু কুনি বারদাও ওয়া সালামান আলা ইব্রাহিম। এ আগুন, সাবধান, তোর মধ্যে আমার ইব্রাহিমকে নিক্ষেপ করা হয়েছে। আমার আল্লাহর নির্দেশ, আমার ইব্রাহিমের একটা পশম যাতে। এ আগুন, তুই আমার ইব্রাহিমের জন্য এমন হবি, আগুনের কুণ্ডুলিটাই আমার ইব্রাহিমের জন্য জান্নাত হয়ে যাবি। সুবহানাল্লাহ বলেন। কেমন হবি? যদি গরম লাগে আমার ইব্রাহিম কষ্ট পাবে,
আর যদি বেশি ঠান্ডা হস তাহলে আমার ইব্রাহিমের ঠান্ডা লেগে যাবে। এমন হবি ওয়া সালামান আলা ইব্রাহিম, আমার ইব্রাহিমের জন্য শান্তিদায়ক হয়ে যাবি, আরাম হয়ে যাবি। আল্লাহু আকবার। এ নমরুদ পয়গম্বর ইব্রাহিম আলাইহিস সালামের বিরুদ্ধে দাঁড়ায়া টিকতে পারে নাই। নমরুদকে আল্লাহ মশা দিয়ে মারছে। তাও কি মশা? ভালো মশা না। এ যুবক, কি মশা? আল্লাহ কয় ভালো মশা দিয়া মারলে তোর আবার র্যাঙ্ক বাইরা যাব। কি ভালো মশা দিয়া মারলে তোর র্যাঙ্ক বাড়বো, তুই মনে করবি তোর প্রমোশন হইছে। তোরে আমি ভালো মশা দিয়েও মারবো না, একটা ল্যাংরা মশা নাক দিয়া ঢুকে গেছে, মাথার ভিতরে যায় মশা ভন ভন করে। নমরুদ তার গোলামকে বলে আমার মাথার উপরে জুতা দিয়া বাইরা। কি দিয়া? জুতা দিয়া বাড়ি দিতে দিতে একেবারে বেলের মতো ফাইটাই গেছে। নমরুদের মাথাকে ফাটানো হয়েছে জুতা দিয়া পিটাইয়া, ল্যাংরা মশা দিয়া আল্লাহ নমরুদকে মারছে। কারুন পয়গম্বর মূসার সাথে বেয়াদবি করছে। আল্লাহ তাআলা কারুনকে যেখানে মাটির মধ্যে ডাবাইছে, আমি আমার নিজের চোখে দেখে আসছি। মিশরে যখন পড়াশোনা করছি নিজে দেখে আসছি। 80 কিলোমিটার জায়গা নিয়ে আল্লাহ কারুনকে একেবারে মাটির ভিতরে দাবায় দিছে, সম্পদ সহ। আলেম ওলামারা যা বলছিল, কারণ আল্লাহ আপনার সম্পদ দিছে, কিছু আল্লাহ রাস্তায় দান করেন। কয় বেটা, সম্পদ কি তোর আল্লাহ আমার বাড়িতে আইনা দিছে? নাউজুবিল্লাহ বলেন। আল্লাহর সাথে অদ্যত্ত আচরণ করেছে। সম্পদ কি তোমার আল্লাহ আমার বাড়িতে ট্রাক বইরা আইনা দিছে নাকি চাইলেই পাওয়া যায়? আল্লাহকে ইগনোর করেছে, আল্লাহকে ডিসলাইক করেছে, পছন্দ করে নাই। যেমন বলো, আলেমরা নাকি রাস্তায় বসে বসে টেবিল পাইতা ভিক্ষা করে। আলেমরা রাস্তায় টেবিল পাইতা ভিক্ষা করে না। এদেশের মুসলমানদের টাকা এনে আলেমরা মাদ্রাসা বানায়, মসজিদ বানায়। গরিব গরিব বাচ্চাদেরকে তারা বিনা টাকায় পড়াশোনা করায় আর সমাজের মধ্যে প্রতিষ্ঠিত করে। তারা হয় দ্বীনের দাঈ। কি হয়? আর আপনি বলেন আমরা টেবিল নিয়ে ভিক্ষা করি, আপনারা রাত 12টা বাজে হাইওয়ে দাঁড়ায় কি করেন? লাইট একটা লয়া, বুঝেন নাই? 5 টাকা 10 টাকা 2 টাকা 4 টাকা যা পায় সব কালেকশন করতেছে। কি করেন? একদিন জিগাই, কি ভাই কি ধরতেছেন? হুজুর জান, এটা হাদিয়া। কি 2 টাকা পাইলেও তো নেন। আলেমদের বিরুদ্ধে কথা বলেন না, নিজেদের দিকে তাকায় দেখেন। ঠিক কিনা বলেন? এ যুবক, ইন্নাদ-দীন ইনদাল্লাহিল ইসলাম, আল্লাহর কাছে মনোনীত ধর্ম হচ্ছে শান্তির ধর্ম ইসলাম, মুক্তির ধর্ম ইসলাম, মানবতার ধর্ম ইসলাম। আল-ইয়াওমা আকমালতু লাকুম দীনাকুম ওয়া আতমামতু আলাইকুম নি'মাতি ওয়া রাদিতু লাকুমুল ইসলাম দীনা। এই পৃথিবীর জমিনে একমাত্র কমপ্লিট জীবন ব্যবস্থার নাম হচ্ছে ইসলাম। ঠিক কিনা বলেন? ও যুবক, তুমি মনে রেখো বন্ধু, তুমি যখন কোরআনের কথা বলবে, দ্বীনের কথা বলবে, ইসলামের কথা বলবে, মানুষকে যখন দ্বীনের দিকে আহ্বান করবে, দ্বীনের দিকে ডাকবে, তোমাকে মানুষ জঙ্গি বলবে, জঙ্গি। দাড়ি রাখলে তোমাকে টিটকারি করবে। কয় বেটা, পরশ কেবলমাত্র ইন্টার সেকেন্ড ইয়ারে, এখনই তো তোদের চাচার মতো দেখা যায় শুধু দাড়ি রাখার কারণে। তার মানে তুমি ইসলাম মানলে তোমাকে কটূক্তি করা হবে, দ্বীন মানলে তোমাকে কটূক্তি করা হবে, দ্বীনের কথা বললে তোমাকে জেলে পর্যন্ত যেতে হবে। ওই যে পয়গম্বর মুসা আলাইহিস সালাম ফেরাউনকে বলছে, তোমার এইসব বাটপারি বাদ দাও, এক আল্লাহকে স্বীকার করো। ফেরাউন কয়, মিয়া তুমি তোমার আল্লাহর কথা বলতে আইছো, লা আজআলান্নাকা মিনাল মাসজুনিন, তোমার আল্লাহর কথা যদি আমাকে বলো তাহলে তোমাকে জেলে যেতে হবে, জেলে। পয়গম্বরদেরকে কেন জেলে যেতে হবে? তাদের কি অপরাধ? তাদের অপরাধ একটাই, এক আল্লাহর কথা বলার কারণে। পয়গম্বর মুহাম্মদুর রাসূলুল্লাহ
সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর অত্যাচার হয়েছে এক আল্লাহর কথা বলার কারণে, কোরআনের কথা বলার কারণে, দ্বীনের কথা বলার কারণে। ও যুবক, তুমিও যখন ইসলামের কথা বলবা, কোরআনের কথা বলবা, দ্বীনের কথা বলবা, মুসলমানদেরকে দ্বীনের দিকে ডাকবা, মনে রাখবা তোমার জন্য বাতিলরা গোলাপ ফুলের মালা নিয়ে দাঁড়িয়ে থাকবে না, তোমার জন্য হাত করা নিয়ে দাঁড়িয়ে থাকবে। ভয় পাওয়া যাবে না? যাবে? যে আল্লাহ পয়গম্বর মূসাকে সমুদ্র থেকে বাঁচাইতে পারে, যে আল্লাহ পয়গম্বর ইব্রাহিম আলাইহিস সালামকে আগুনের কুণ্ড থেকে, তোমার আমার কলিজার টুকরা বিশ্ব নবীকে হত্যা করার জন্য কাফেরেরা এমন কোন চক্রান্ত নাই, ষড়যন্ত্র নাই, করে নাই, আমার নবীর একটা চুলও ছেড়তে পারে নাই। যে আবু জেহেল আমার নবীর বিরুদ্ধে এত ষড়যন্ত্র চক্রান্ত করেছে, আল্লাহ ওই আবু জেহেলের বাড়িটাকে বাথরুম বানাইছে। কি বানাইছে? কি? তোমাদেরকে আরো চোখে আঙ্গুল দিয়ে বুঝাই দিতে হবে, দেখাই দিতে হবে বাতিল শক্তি পৃথিবীর জমিনে টিকে নাই। তাদের ষড়যন্ত্র চক্রান্ত দেখলে মনে হয় ওরে বাবা একেবারে সবকিছু শেষ করে দিব, গোড়ার ডিম কিছুই না। কথা কার? ইন্না কাইদাশ শাইতানি কানা দাঈফা, শয়তানের চক্রান্ত একেবারে দুর্বল। কেমন দুর্বল? মাকড়সার জাল চিনেন না? মাকড়সা যখন জান বানায়, মাকড়সা মনে করে বিশাল কিছু বানায় ফেলাইছি, টুইন টাওয়ার। একটা ফু দিবেন, দেখবেন নিমিষেই মাকড়সার জাল ছিন্ন ভিন্ন হয়ে গেছে। ঠিক বাতিলরা কোরআনের বিরুদ্ধে কথা বলবে, ইসলামের বিরুদ্ধে কথা বলবে, আলেমদেরকে জঙ্গি বানানোর চেষ্টা করবে, আলেমদেরকে অকথ্য ভাষায়, বিশ্রী ভাষায় গালাগালি করবে। তুমি মনে করবা আলেমদেরকে শেষ করে ফেলাইছে, কিছুই করতে পারবে না। ঠিক কিনা বলেন? আর এক ভাই বলে আলেম যারা মাদ্রাসায় পড়ে তারা নাকি গবেট। এবারটা গবেট হইলে কি আবার 30 পারা কোরআন শরীফ মুখস্থ করা যায় নাকি? যায়। বর্তমানে টাকা দিয়া ডক্টরেট ডিগ্রি সার্টিফিকেট কিনা যায়। টাকা হইলে বাংলাদেশে এমন কিছু নাই, সব পাওয়া যায়। বাগের চৌকো পাওয়া যায়। টাকা হইলে বাংলাদেশে রাত দিন হয়ে যায়, দিন রাত হয়ে যায়। টাকার বান্ডিল থাকলে হত্যা মামলার আসামিও রাতের আধারে খালাস পাওয়া যায়। এর নাম মেড ইন বাংলাদেশ। তোমরা বলো যারা আলেম তারা নাকি গবেটরাই নাকি মাদ্রাসায় পড়ে। টাকা দিয়া ডক্টরেট ডিগ্রি কিনা যায়, সার্টিফিকেট কিনা যায়। খোদার কসম করে বলি, টাকা দিয়া কখনো কোরআনে হাফেজ হওয়া যায় না। যায়? একজন সরকারি চাকরিজীবী আমার ঘনিষ্ঠ বন্ধু, বর্তমানে তিনি ঢাকার মতিঝিলের এসিলেন অফিসে চাকরি করে, ভূমি অফিসে। তার মানে বেতন ভালো। হ্যাঁ, এখন তো সরকারি চাকরিদের বেতন ভালো, আর পুলিশ হইলে তো কোনো কথাই নাই, টাকাই টাকা। এসিলেন অফিসে চাকরি করে, আমাকে বলে আসাদ ভাই আপনার আমি 10 লাখ টাকা দিব। কেন? আমার ছেলেটা একটু হাফেজ বানায় দেন। আমি কি মেয়ে ডেকে রসগোল্লা নাকি? এটা কি রসগোল্লা নাকি? তার ছেলেকে হাফেজ বানানোর জন্য একজন জেনারেল শিক্ষিত মানুষ, সরকারি চাকরিজীবী। আপনি বলেন যারা গরিব তাদেরকে নাকি মাদ্রাসায় পড়ায়। বর্তমানে এমপির ছেলে, মন্ত্রীর ছেলে, সচিবের ছেলেরাও মাদ্রাসায় পড়ে। বাংলাদেশের ধনাঢ্য ব্যক্তিরাও মাদ্রাসায় পড়ে। আমাদের এমন আত্মীয় আছে অস্ট্রেলিয়াতে থাকে, মাসে 10 লাখ টাকা বেতন পায়, 2টা ছেলে হাফেজ বানাইছে। এই ষষ্ঠ আমেরিকায় সবচেয়ে মুসলমানদের সংখ্যা বেশি হবে ইনশাআল্লাহ। কাফের মুশরিক বেঈমানেরা মুসলমানদেরকে দমায় রাখতে পারবে না। আমরা যদি ঈমানওয়ালা হতে পারি, আমলওয়ালা হতে পারি, তাকওয়াবান হতে পারি, গুনাহ ছেড়ে দিতে হবে। যুবক, গুনাহ করা যাবে না। একটা আদনা থেকে আদনা গুনাহ ছেড়ে দিতে হবে। আমরা তো মুসলমান, আমরা তো সেই মুসলমান মৃত্যুর কূপের সামনে দাঁড়িয়েও আমরা বাতিলের সামনে কখনো মাথা নত করি না। ঠিক কিনা বলেন? আমরা তো সেই মুসলমান। জীবনের চাইতেও আমরা আল্লাহকে বেশি ভালোবাসি, ইসলামকে বেশি ভালোবাসি, ঈমানকে বেশি ভালোবাসি। ঠিক কিনা বলেন? এ কারণে যুবক, তোমাদের হাতে ধরি, পায়ে পড়ি, ইসলামকে আঁকড়ে ধরো।
তারাকতু ফীকুম আমরাইন লান তাদিল্লু মা তামাসসাকতুম বিহিমা কিতাবাল্লাহি ওয়া সুন্নাত রাসূলি। নবীজি বলেছেন, সাবধান, তোমরা কোরআন সুন্নাহকে ছেড়ে দিও না। কোরআন সুন্নাহর রশিকে আঁকড়ে ধরবে, পৃথিবীর কোনো পরাশক্তি তোমাদেরকে পরাজিত করতে পারবে। এ কারণে ইসলামকে আঁকড়ে ধরতে হবে। যেই কোরআন আমি আপনাদের সামনে তেলাওয়াত করেছি, এই কোরআনের তেলাওয়াত শুনতে খুব মজা, কিন্তু এই কোরআনের কথাগুলো মানতে অত বেশি মজা। কারণ এই কোরআনের কথা মানলেই তো আপনি সুদ খেতে পারবেন না, এই কোরআনের কথা মানলেই আপনি ঘুষ খেতে পারবেন না, এই কোরআনের কথা মানলে আপনি অন্যের সম্পদ লুণ্ঠন করতে পারবেন না, এই কোরআনের কথা মানলে আপনি জিনা করতে পারবেন না, ব্যভিচার করতে পারবেন না, কোন মানুষের মনে কষ্ট দিতে পারবেন না। এই কোরআনের কথাগুলো আপনার জীবনে যখন বাস্তবায়িত করবেন, তখন আপনাকে হতে হবে 1 নাম্বার খাঁটি মুসলমান, 1 নাম্বার মুসলমান হতে হবে। এ কারণে আল্লাহর কোরআনের বিধান, আল্লাহর কোরআনের আইন কানুনগুলো, আল্লাহ যে নির্দেশ দিয়েছেন সেই নির্দেশগুলো আমাদের জীবনে বাস্তবায়িত করতে হবে। ঠিক কিনা বলেন? আল্লাহ আমাদের তৌফিক দান করুক, বলি আমিন। আল্লাহর কোরআন অনুযায়ী না না একবারে তো সোজা না, কেরাত পড়া কষ্ট আছে। আবার নেক্সট যেটা বলতেছিলাম, আল্লাহর কোরআনের বিধান, আল্লাহর কোরআন অনুযায়ী আমাদের জীবনকে পরিচালিত করতে হবে। যুবক, সকাল সন্ধ্যা আল্লাহর কোরআন পড়বে, নামাজ ছেড়ে দিব না, মিথ্যা কথা বলবো না। আমাদের আখলাক চরিত্র দেখে অন্য ধর্মাবলম্বীরা আমাদের ধর্মের প্রতি ভালোবাসা দেখে তারা প্রভাবিত হয়ে তারাও কালেমা পড়ে মুসলমান হবে। ঠিক কিনা বলেন? এমন আখলাক, এমন চরিত্র আমাদের মধ্যে গঠন করতে হবে। যদি গঠন করতে পারি, তাহলে এই তাফসীরুল কোরআন মাহফিলে আসা আমাদের জন্য সার্থক এবং সফল। ঠিক কিনা বলেন? আমি যে কথাগুলো বললাম, আমাদের জীবনে ইসলামকে আমরা মেনে চলবো তো ইনশাআল্লাহ? কে কে মানবো? হাত উঠাই। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। আল্লাহ আমাদের তৌফিক দান করুক, বলি আমিন। হাত নামান। 5 ওয়াক্ত নামাজ জামাতের সাথে পড়বেন, মিথ্যা কথা বলবেন না, মানুষকে কষ্ট দিবেন না, মানুষ সাথে ধোঁকাবাজি প্রতারণা করবেন না। একজন পাক্কা মুমিন ইমানদার হয়ে যেন আমরা বাঁচতে পারি, আল্লাহ আমাদের তৌফিক দান করুক। এই কোরআনের মাজমাকে আল্লাহ কিয়ামত পর্যন্ত কবুল করুক, বলি আমিন। এই মাহফিলের যারা আয়োজক, আমার যুবক বন্ধুরা, অত্র এলাকার মুসলমান, আল্লাহ সকলকে উত্তম জাযায়ে খায়ের দান করুক, বলি আমিন। হ্যাঁ, প্রবাসীদের জন্য দোয়া চাওয়া হয়েছে। যারা এই মাহফিলে টাকা দিয়ে, পয়সা দিয়ে সহযোগিতা করেছেন, পরামর্শ দিয়ে, আমরা সকলেই সকলের জন্য দোয়া করব ইনশাআল্লাহ। আজকের মাহফিলে আসতে পেরে আপনারা খুশি নাকি বেজার? খুশি তো ইনশাআল্লাহ? আপনারা যদি কোরআনের মজমায় এসে খুশি হন বলেন, তাহলে আল্লাহও আমাদের উপর খুশি হয়ে যাবে। আমরা কোরআন শুনে খুশি, আল্লাহ আমাদের উপর খুশি। ঠিক কিনা বলেন? এবার আমরা সকলেই সকলের জন্য দোয়া করব। আল্লাহুম্মা আমিন। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা